বন্ধুরা, ফার্মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে বিহারি স্টাইলের সুজির হালুয়া রান্না করে দেখিয়েছি। আপনারা তো অনেক রকমের সুজির হালুয়া রান্না করে খেয়ে দেখেছেন। আমার রেসিপিটা একবার অবশ্যই বানাবেন, খেয়ে দেখবেন বারবার এই হালুয়াটা খেতে ইচ্ছা করবে। এই হালুয়াটা বাড়িতে বানিয়ে 1 মাস ধরে রেখে দেবেন, কিচ্ছু হবে না। কিছুদিন আগে আমি ছোলার ডালের হালুয়াটাও রান্না করে দেখিয়েছি, ওই হালুয়াটাও 1 মাস ধরে রেখে দেবেন, কিচ্ছু হবে না। যারা দেখেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর সুজির হালুয়াটা দেখতে লাগছে, খেতেও অতটা টেস্টি। আমি একটা ভেঙে দেখাবো কতটা নরম আর কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন, খুব সুন্দর খেতে লাগবে। আমি এই রান্নাতে কী নিচে কীরকমভাবে করেছি পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। সুজির হালুয়া করার জন্য আমি 500 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, 400 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এই হালুয়াতে একটু চিনিটা বেশি করে লাগবে, আপনার যেরকম মিষ্টিটা খাবেন সেরকম নেবেন। 10টা বাদাম আমি নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 4 চামচ আমি দেশি ঘি নিয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্য। এবার রান্নাটা চাপিয়ে দেবো। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দেবো। এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। শুকনা খোলায় প্রথমে আমি সুজিটা ভেজে নেব। সুজিটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা যখন গন্ধ বেরিয়ে যাবে জানবেন যে সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। হালকা করে আমি ভেজে নেব। ভালো করে সুজিটা আমি ভেজে নিয়েছি, দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে। বেশি আমি ভাজবো না, এবার নামিয়ে নেবো আমি সুজিটা। রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি, যে 4 চামচ ঘি নিয়েছিলাম ওটা সব দিয়ে দেবো। গরম মশলার ফোড়ন দিয়ে দেবো, 4টে ছোটো এলাচ, 6টা লং, 2টো দালচিনির টুকরো, 2টো তেজপাতা। হালকা করে ফোড়নটা আমি ভেজে নেব, বেশি ভাজবো না। এর মধ্যে অল্প করে আমি পানি দিয়ে দেবো। চিনিটা যেটা নিয়েছিলাম ওটা সব ঢেলে দেবো। 1/2 চামচ নুন দেবো। চিনিটা ভালো করে আমি পাক দিয়ে নেবো, যতটা ভালো করে পাক হবে হালুয়াটাও অতটা সুন্দর হবে। চিনিটা ভালো করে আমি পাকিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে পানি নিয়েছি, দেখে নেবো চিনিটা ভালো করে পেকেছে কি পাকেনি। 2 ড্রপা দিয়ে দেবো। যখন লজেসের মতন হয়ে যাবে জানবেন যে ভালো করে চিনিটা পাক হয়ে গেছে। দেখুন ভালোভাবে পাক হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো, কিন্তু এরকম সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, নাহলে বসে গেলে হালুয়াটা ভালোভাবে হবে না। ভালো করে নেড়ে নেবো। আগে থাকতে বাসনের মধ্যে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম, ওর মধ্যে ঢেলে দেবো। গরম গরম বাসনের মধ্যেই ঢেলে নেব, বেশি দেরি করলে কিন্তু ডেলা ডেলা হয়ে যাবে। একটা বাটির সাহায্যে আমি গোল রুটির মতন করে নেব, হাতে দেবো না, কিন্তু খুব গরম থাকবে। গরম গরমই গোলটা করে নিতে হবে, নাহলে বসে গেলে আর হবে না। ভালো করে আমি গোল গোল করে নেব। দেখুন খুব ভালোভাবে গোল গোলটা হয়ে গেছে। এর মধ্যে বাদামটা আমি ছড়িয়ে দেবো উপরের দিক দিয়ে, আবার বাটি করে আমি চেপটে দেবো, বাদামগুলো ভালোভাবে ওতে লেগে যায়। ছুরি নিয়ে সুজির হালুয়াটা আমি কেটে নেব। দেখুন হালকা হালকা যখন ঠান্ডা হয়ে গেছে কতটা শক্ত হয়ে গেছে, ভালো করে আমি পিস করে নেব। দেখুন বন্ধুরা, সুজির হালুয়া রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি খুব সুন্দর খেতে লাগবে, আপনার বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। আমি এই রান্নাতে কী নিচে কীরকমভাবে করেছি পুরো ভিডিওটা দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।